আর প্রথমেই আমি যেটা দেখাবো এটা হচ্ছে আমাদের চপিং বোর্ড। আর চপিং বোর্ড কিন্তু আমাদের খুব নেসেসারি একটা জিনিস, যেটা ছাড়া আসলে আমরা একদিনও চলতে পারি না, কারণ আমাদের কাটিং করার জন্য। আর এখন আমরা দেখা যায় কি অতটা বটিতে কাটাকাটি করাটা আমাদের একটু কষ্ট হয়ে যায়, আমরা সবাই একটু দাঁড়িয়ে কাটাকাটি করতে পছন্দ করি। তো সেক্ষেত্রে আমাদের চপিং বোর্ডটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস আমাদের বিশেষ কিচেনে। তো এটা কিন্তু যত্ন না নিলে হবে না। আর এই চপিং বোর্ডটা কিন্তু আমি বিগত 3 বছর ধরে ব্যবহার করে আসছি, এখনও কিন্তু মোটামুটি দেখতে ভালোই আছে। তো এটা কিন্তু আমি এভাবে একটু লেবু আর লবণ দিয়ে খুব সুন্দর করে ঘষে নিয়েছিলাম, আর তারপরে অনেকক্ষণ রেখে দিয়েছি। অনেকক্ষণ বলতে 30 মিনিট, আপনি যতক্ষণ সময় রাখতে পারেন, এটা আপনার ময়লাটা কেটে ফেলবে সুন্দর করে। তারপর কিন্তু আমি ধুয়ে শুকিয়ে ফেলেছি। আর শুকানোর পরে আমি একটু সরিষার তেল, এখানে কিন্তু অলিভ অয়েলটাও দেওয়া যাবে, তো সরিষার তেল না, আমি এখানে নারিকেল তেল দিয়ে দিচ্ছি। আর নারিকেল তেল কিংবা অলিভ অয়েল আপনাদের বাসায় যেটাই থাক সেই তেলটা দিয়ে একটু কিছুক্ষণ রেখে দেবেন। শুকানোর পর এটা খুব একটা গ্লেসি ভাব চলে আসবে, দেখতে কিন্তু একদম নতুনের মতো হয়ে যাবে। আর এই যে কর্নারে যে কালো দাগগুলো ছিল, এটা কিন্তু ভেজা থাকার কারণে কালো লাগছে, আর যেটা শুকিয়ে গেছে যেই পোর্শনটা, ওটা কিন্তু শুকিয়ে যাওয়ার পরে সাদা হয়ে গিয়েছে। তো এভাবে করে আসলে আমরা কিন্তু আমাদের চপিং বোর্ডটা খুব সুন্দর করে যত্ন নিতে পারি। আর যত্ন করলে কিন্তু সংসারের প্রতিটি জিনিস থাকবে নতুন, আর আমাদের মনে হয় চকচকে। টিপ নাম্বার 2, আর আমাদের বাসায় প্রত্যেকেরই মশলা একটা দানি থাকে, বা বিভিন্ন কৌটে আমরা মশলা রেখে থাকি। তো সেক্ষেত্রে আপনারা যদি এরকম একটা কৌটার মধ্যে সব মশলাগুলোকে অ্যারেঞ্জ করে রাখতে পারেন, রেগুলার মশলা যেগুলো আমরা প্রতিদিন রান্নার কাজে ব্যবহার করি, তাহলে মনে হয় আমাদের রান্নার ক্ষেত্রটা একটু সুবিধা হয়ে যায়। এবং আমরা অনেক সময় ভুলে যাই লবণ দিতে। আমার মনে হয় কিছু কিছু মশলা কিন্তু আমরা এক একদিন এক একটা মশলা স্কিপ করে যাই। তো সেক্ষেত্রে এরকম একটা মশলাদানি থাকলে কিন্তু আমাদের সবার খুব উপকার হয়। আর এই মশলাদানিটা কিনে কিন্তু আমি খুব প্রচণ্ড পরিমাণে ঠকেছিলাম। এটা নিউ মার্কেট থেকে কিনেছি, আমার কাছ থেকে অনেক দাম নিয়েছিল, কিন্তু এটার ম্যাটেরিয়ালসটা ভালো হয়নি। তো এরকম যদি একটা মশলাদানি আপনাদের কাছে থাকে তো খুব ভালো। আর যদি না থাকে তাহলে সেটার অল্টারনেটিভ হিসেবে আপনারা কী করবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। এভাবে একটা ঝুড়ি কিংবা একটা বড় বাটি একটা থাকতে পারে, সেটার মধ্যে আমরা আমাদের ঘরে যেই ধরনের কৌটাগুলো থাকে রিসাইকেল করে বা যেভাবে থাকে, এগুলো কিন্তু সব আমার বাচ্চাদের চকলেট নাটেলার বক্স, ওগুলো দিয়ে আমি এভাবে করে সাজিয়ে নিয়েছি। তো টিপ নাম্বার 3, আমাদের ভাত হলো প্রতিদিনের, আমরা যেহেতু বাঙালি, ভাতে মাঝে বাঙালি, ভাত হচ্ছে আমাদের প্রতিদিনকার খাবার। তো ভাতটাকে সুন্দর করে রান্না করার জন্য আমরা কিছু টিপস না, এই একটা টিপস ফলো করলেই হবে। তো সেক্ষেত্রে আমি প্রথমে চালটাকে ধুয়ে নিচ্ছি। আর এই চাল ধোয়া প্রথম পানিটা কিন্তু খুবই উপকারী, এটা কিন্তু একটা বোনাস টিপস আমাদের জন্য। এটা আমি কিন্তু এটা গাছে দেওয়ার জন্য সংরক্ষণ করছি। এটা কিন্তু আপনি আপনার মুখে দিতে পারেন, এটা দিয়ে মুখ ধুতে পারেন, ফেসটা খুব সুন্দর করে ক্লিন হবে। আর এটা আপনি চুলে দিতে পারেন। চাল ধোয়া পানিতে কিন্তু অনেক গুণ রয়েছে, যেটা আমাদের অনেকেরই জানা, আবার অনেকেরই অজানা। তো এভাবে করে আমি কিন্তু চালটা ধুয়ে মিনিমাম 30 মিনিট থেকে 1 ঘন্টা যদি আমরা এভাবে রেখে দিই, ভাতটা কিন্তু অনেকটা ঝরঝরে হয়ে যাবে। টিপ নাম্বার 4, আমাদের সবার বাসায় কিন্তু এরকম কিছু চাকু থাকে, আর চাকু দিয়ে কাজ করতে করতে কিন্তু আমরা অনেকটা সময় চাকুর ধারগুলো কমে যায়। আর এগুলো কিন্তু সবসময় দোকানে পাঠিয়ে ধার করা বা এরকম হয় না, এগুলো নিয়ে আমরা খুব বেশি যন্ত্রণা বা বিড়ম্বনায় থাকি। তো সেক্ষেত্রে কিন্তু আপনার এরকম একটা কাপ, এই কাপগুলো কিন্তু আমাদের সবার বাসায় আছে, এটা কিন্তু একদম ইজি এই জিনিসটা করা। তো এটার জন্য আমাদের যে খুব বেশি কিছু করতে হবে তা না, এরকম কাপের নিচে তলাটা থেকে আমরা খুব সুন্দর করে ঘষে নিব। আর এভাবে করলেই কিন্তু অনেক ভালো একটা ধার পাওয়া যাবে, বা শাইনটা করবে আগের মতো। এবং আমার মনে হয় এইটা খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য, কারণ আমরা কাজ করতে করতে আমাদের যে চাকুর যে একটা শাইন বা এটার যে ধারালো যে এটা, ওই জিনিসটা কিন্তু নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে আমরা কিন্তু এভাবে করে আমাদের চাকুটাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনতে পারি। তো আমি মনে করছি এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টিপ। আসলে আমরা কিন্তু চাইলে একটু বুদ্ধি খাটালেই আমরা কিন্তু আমাদের জিনিসগুলোকে খুব সুন্দর করে যত্ন নিতে পারি। আর এগুলোকে আমরা অনেক বছর ধরে যাতে ব্যবহার করতে পারি সেরকম উপযোগী করে রাখতে পারি। এটা আসলে ডিপেন্ড করে একটু আমাদের নিজেদের উপর। তো গৃহিণীদের আমার মনে হয় এই টিপসটা খুবই কাজে দিবে। আর আমার মনে হয় এটা ম্যাক্সিমাম মানুষই জানে, আর যারা জানে না, যারা নতুন সংসারী, তাদের জন্য আজকে আমার এই টিপস। টিপ নাম্বার 5, আসলে সবার বাসায় এরকম একটা পোড়া
দাগওয়ালা কড়াই কিন্তু থাকে। আর এই কড়াই মেনটেন করাটা কিন্তু আমার খুব বেশি একটা বিড়ম্বনা আমার কাছে মনে হয়। আর এগুলো যেহেতু আমাদের ম্যাক্সিমাম বাসায় যারা আমাদের হেল্পিং হ্যান্ড যে আপা থাকে ওনারাই করে, তো ওনারা কিন্তু এতটা সুন্দর করে করে না আসলে। ওনারা করতে করতে কিন্তু পাতিলটা খুব 12টা বাজিয়ে ফেলে। তো আজকে আমি ভাবলাম যে এই পাতিলটা আমি নিজে ক্লিন করব। পাতিলের অবস্থা কিন্তু খুব খারাপ করে ফেলেছে। তো এখানে দেখলাম বেকিং সোডা নিয়ে নিলাম একটু, আর নিয়ে নিয়েছি আমি সিরকা, আর তার সাথে দিয়ে দিচ্ছি একটু ভিম লিকুইড। আসলে এটা আমার মনে হয় এটা একটা কমন জিনিস, এখানে আর কিছু দরকার নেই। আমি দিয়ে আসলে খুব সুন্দর করে এভাবে করে যে গুনাটা আছে গুনার মাজনিগুলো দিয়ে মেজে তারপর কিছুক্ষণ রেখে দিব। তারপরে আমি এটাকে ধুয়ে নেব। আসলে আগের অবস্থায় নতুনের অবস্থা তো ফিরিয়ে আনা কখনোই সম্ভব না, যেহেতু আমি এটা 2 বছর ধরে ইউজ করছি এবং আমার যে আপা আছে উনি ধোয়াধুয়ি ম্যাক্সিমাম সময় করে আমার পাতিলের কিন্তু এই অবস্থা করে ফেলেছে। ওনারা কিন্তু হালকা উপরে একটা মানে খুব হালকা করেই ধোয় আমার যা মনে হয়। আর এই যে দেখুন আমি কিন্তু অনেকক্ষণ ঘষে পাতিলটা রেখে দিয়েছিলাম, আর তারপরে কতটুকু কি অবস্থা ফিরিয়ে আনতে পেরেছি সেটা আপনারা দেখলেই বুঝবেন। আসলে পুরোটা কিন্তু রিমুভ করা সম্ভব হয়নি। আসলে আমি সেই কথা বলবো না যে একদম পুরোটা রিমুভ হয়ে গিয়েছে, যতটুকু হয়েছে যা হয়েছে আপনাদেরকে দেখিয়েছি। আসলে এখানে ফেক কিছু নেই যে আমি আসলে চাইলে পাতিল একটা পাল্টে নতুন পাতিল দিয়ে কিন্তু খুব কিছু করা যেত ওরকম আকর্ষণীয়, কিন্তু আমি সেটা করিনি। যেটা রিয়েল সেটাই, আসলে এতটুকুই পরিষ্কার হয়েছিল, এর চেয়ে বেশি হয়নি। তো টিপ নাম্বার 6, আমরা আসলে আমরা বলতে আমি মনে করি ঢাকায় যারা থাকি তাদের চেয়ে যারা আমরা একটু গ্রাম অঞ্চলে থাকি তারা এই সমস্যাটা বেশি ফেস করে। চিনির মধ্যে পিঁপড়া আমি ছোটোবেলায় খুব বেশি দেখতাম, এখন অবশ্য ওরকম সমস্যা ফেস করি না, কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস আমাদের গৃহিণীদের জন্য যে চিনির কৌটার মধ্যে পোকা কিংবা পিঁপড়া ওঠে। তো সেক্ষেত্রে আমরা চিনির কৌটার মধ্যে এভাবে যদি কিছুটা লবঙ্গ দিয়ে রাখি আমাদের চিনিতে আর পিঁপড়া কিংবা পোকা উঠবে না। টিপ নাম্বার 7, এই যে আমাদের প্রতিদিনকার একটা কাজ হচ্ছে ব্লেন্ডারে ব্লেন্ড করা। ব্লেন্ডার করার পরে ব্লেন্ডারটা ধোয়াটা কিন্তু আরও একটা ঝামেলার কাজ। সেক্ষেত্রে আমরা ব্লেন্ডারের মধ্যে একটু পানি দিয়ে দিব, আর আমি দিয়ে দিচ্ছি এখানে একটু ভিম লিকুইড। এটা দিয়ে আমি খুব সুন্দর করে ব্লেন্ড করে নিব, তাহলে কিন্তু আমাকে আর ব্লেন্ডারটা ধুতে হবে না। আর ব্লেন্ডারের মধ্যে কিন্তু ব্লেড থাকে, সেক্ষেত্রে ধোয়াটা কিন্তু একটু রিস্কি হয়ে যায়। তো এভাবে যদি ব্লেন্ড করে জাস্ট আমরা সাবানটা ফেলে আবার একটু পানি দিয়ে ধুয়ে নিলাম, তো আবার সে আগের অবস্থায় আমাদের ব্লেন্ডারটা হয়ে যাবে। টিপ নাম্বার 8, আর এটা কিন্তু সবচেয়ে জরুরি একটা জিনিস, আমাদের সিঙ্ক এরিয়াটা ক্লিন রাখাটা খুব বেশি ইম্পর্টেন্ট আমাদের জন্য। কারণ এখানে তেল মশলা মাছ মাংস অনেক কিছু ধোয়া হয়, আর এটাকে খুব সুন্দর করে ক্লিন করি আমি সপ্তাহে একবার এভাবে পেস্ট দিয়ে। আর যে কোনো স্টিলের জিনিস যদি আপনি পেস্ট দিয়ে ক্লিন করেন সেটা কিন্তু অনেকটা শাইন দিবে, একদম নতুনের মতো হয়ে যাবে। তো আমি এভাবে করে আমার সিঙ্ক এরিয়াটাকে খুব সুন্দর করে ঘষে এভাবে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম 4-5 মিনিটের মতো। তারপরে আমি এটা ক্লিন করে নেব। আসলে খুব বেশি শাইনিং হয়ে গিয়েছিল। আসলে আমি যে অনেক দিন ধরে এটা ইউজ করছি বোঝা যায় না, কারণ এটা কিন্তু একদম নতুনের মতো এখনও চকচকে আছে। আমার স্টিলের কড়াইতে আমরা দুধ গরম করি, স্টিলের যে এ ধরনের প্যানগুলো থাকে সেটার মধ্যে যদি দুধ গরম করি দেখা যায় কি নিচে দুধটা লেগে যায় এবং পুড়ে যাওয়ার একটা চান্স থাকে। সেক্ষেত্রে আমরা সবসময় এভাবে একটু পানি দিয়ে একটু নাড়িয়ে সব জায়গায় পানিটা লাগিয়ে তারপরে দুধটা ঢালবো। তাহলে কিন্তু আমার মনে হয় না, এটাই হলো সত্য কথা, যে দুধটা কিন্তু তারপরের টিপসটা হচ্ছে আমরা কিন্তু রেগুলারলি আমাদের বাসায় যারা কফি খাই দেখা যায় কোনো দিন একটু বেশি কম হয়ে যায় বা একটু বেশি কফিটা পরে কিন্তু কফিটা তিতা হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা যখন আমাদের কফিটা একটু তিতা হয়ে যাবে আমরা কফির সাথে কিন্তু একটু হালকা লবণ দিয়ে দেবো। তো লবণ দিয়ে নিলে হবে কি যে কফির যে তিতা ভাবটা তিতকুটে ভাবটা কিন্তু অনেকটাই কমে যাবে। তো আমার মনে হয় এটা খুব গুরুত্বপূর্ণ একটা টিপস। আমরা যারা প্রতিনিয়ত কফি খাই তো আসলে দেখা যায় ভুল তো মানুষের হয়, ভুলে আমরা একটু হয়তো বুঝি না, বা যারা একটু নতুন গৃহিণী আছেন তাদের জন্য এই জিনিসটা খুব বেশি ইম্পর্টেন্ট। আমার মনে হয় যে যদি আমাদের ভুলে একটু বেশি কম হয়ে যেতেই পারে তো সেক্ষেত্রে আমরা একটু হালকা লবণ নিয়ে নিব। তো আশা করি টিপসটা আপনাদের ভালো লাগবে আর খুব কাজে দিবে। আমার কাছে তো এটা খুব বেশি ইন্টারেস্টিং মনে হয়েছে, কারণ আমি খুব কফি লাভার একজন মানুষ, আমার কাছে কিন্তু এই টিপসটা খুব বেশি গুরুত্বপূর্ণ।
তারপরের টিপসটা হচ্ছে আমরা কিন্তু চাকু দিয়ে হলো কেক বা পুডিংগুলো আমাদের রেগুলার চাকু দিয়ে কাটি, এতে কিন্তু আমাদের কেকগুলো একটু খারাপ হয়ে যাওয়ার চান্স থাকে। আর কেক কাটার যে চাকুগুলো থাকে প্লাস্টিকের, ওই চাকুগুলো যদি আমাদের বাসায় না থাকে তৎক্ষণাৎ আমরা কি করতে পারি, সেক্ষেত্রে একটা আইডিয়া কিন্তু খুব বেশি আমার মনে হয় কাজে দেবে। আমরা এই চাকুটার সাথে একটু অলিভ অয়েল যদি মেখে তারপরে যদি আমরা কাটটা করি তাহলে কিন্তু খুব স্মুথ একটা ফিনিশিং পাওয়া যায়, এবং কেক বা পুডিং যেটা সেটাও কিন্তু নষ্ট হবে না, খুব ভালো একটা ফিনিশিং আসবে। তো তারপরে টিপসটা হচ্ছে এরকম কিন্তু ডিমের খোসা আমাদের সবার বাসায় প্রতিদিন 2-3টা করে জমা হয়। তো যাদের রান্নাঘরে টিকটিকির খুব বেশি উপদ্রব থাকে, ছোট ছোট টিকটিকির, সেক্ষেত্রে আমরা এরকম একটু খালি ডিমের খোসা এক সাইডে রেখে দিব, কিংবা গুঁড়া গুঁড়া করেও কোথাও কোথাও আমরা ফেলে রেখে দিতে পারি, তাহলে কিন্তু টিকটিকির উপদ্রবটা অনেকাংশেই আপনার রান্নাঘরে কমে আসবে। তো আশা করছি এই টিপসটা আপনাদের ভালো লাগবে। তো তারপরে টিপসটা কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ। আমাদের সবার রান্নাঘরে দেখা যায় তেলাপোকার খুব বেশি উপদ্রব থাকে। তো এই তেলাপোকার যন্ত্রণায় কিন্তু আমরা খুব বেশি অস্থির থাকি। তো সেক্ষেত্রে আমরা এভাবে একটা প্লাস্টিক বা যে কোনো একটা পাত্রের মধ্যে একটু পানি দিয়ে তার মধ্যে একটু ডিটারজেন্ট পাউডার গুলিয়ে রেখে দিব। দেখা যায় কি রাতে যখন তেলাপোকা হাঁটাহাঁটি করবে এই পানির মধ্যে পানি খেতে আসবে, দেখা যায় ওরা ডিটারজেন্ট পানিটা খেয়ে ফেললে তখন তেলাপোকাগুলো কিন্তু আস্তে আস্তে মরে যাবে। তো দেখা যাক, আমিও ট্রাই করছি। আমি আসলে আমার বাসায় তেলাপোকার জন্য কিন্তু অনেক ধরনের অনেক কিছু ট্রাই করছি, কোনটা দিয়ে সফল হই কোনটা দিয়ে সফল হই না। তো এই টিপসটা আমি যেহেতু আমার রান্নাঘরে অ্যাপ্লাই করলাম আর আপনাদের সাথেও সেটা শেয়ার করলাম, দেখা যাক কি রেজাল্ট আসে। তো আশা করছি এটাও আপনাদের কাছে ভালো লাগবে। এই যে আমি টিকটিকি এবং তেলাপোকার জন্য দুইটাই আজকে টিপস ফলো করলাম, তো আপনাদের সাথে সেটা শেয়ার করলাম। তো এই ছিল আমার ছোট্ট ভিডিওটি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।